আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একবারে ইউনিক একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিলাম আলু। এই রেসিপিটার মূল উপকরণ হচ্ছে আলু। আলুগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেল। এখন এর ফাঁকে আমি কাঁচামরিচ, টমেটো এবং গাজর, পেঁয়াজ কুচি করে নিলাম। এখন একটা কড়াইতে দিয়ে দিলাম বা ফ্রাই প্যানে দিয়ে দিলাম বাটা, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কিউব করে কাটা। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে, কিছুক্ষণ সময় ভেজে নিব। পেঁয়াজের গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম চিকেন কিমা। এখানে আমার 300 গ্রামের মতো চিকেন কিমা, তবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। চিকেন কিমাগুলো ভেজে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে সব লবণগুলো মিশিয়ে দিচ্ছি আর চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কাটা, টমেটো এবং গাজর। সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন কিছু সময় জাল করে সবজিগুলো রান্না করে নেব। এই কিন্তু রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। দিয়ে দিলাম টমেটো কেচাপ। এখানে আমি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। সয়া সস 1 চামচ। সবজিগুলোর কালার যাতে নষ্ট না হয়ে যায় ওইভাবে রেখে কিন্তু সবজিগুলো রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সাথে আপনারা অন্য সবজিও অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম বা আপনাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো কিছুটা। এখন আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। 1 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম, একটা ডিম, সিদ্ধ আলুর সাথে দিয়ে দিলাম পুদিনা পাউডার, দিয়ে গুলাকে আমি সুন্দর করে মিক্স করে ব্লেন্ড করে নিয়ে নিলাম। এর সাথে ময়দা অ্যাড করে দিচ্ছি। 5 থেকে 6 চামচের মতো ময়দা অ্যাড করে নিলাম। ময়দাগুলো কোনো প্রকার যাতে লাঞ্চ না থাকে সেভাবে কিন্তু মেখে নিতে হবে। এখন আমি একটা ওভেন প্রুফ একটা বাটিতে এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি লবণ অ্যাড করেছি, হয়তো ভিডিওটা করতে আমার স্মরণ ছিল না, তাই লবণটা অ্যাড করে নেবেন। এইভাবে আলু পিৎজা কখনো কেউ কি খেয়েছেন কি না তা জানি না, তবে একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আলু পিৎজাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আমি চিকেন এবং তার সাথে সবজিগুলো যে বানিয়ে রেখেছি সেই সবজিগুলো এখন কিন্তু দিয়ে দিচ্ছি। বিকেলের নাস্তা এবং সকালের নাস্তা হিসাবে একটা হেলদি নাস্তা এইভাবে বানিয়ে যদি বাচ্চাদেরকে দেন, বাচ্চারা কিন্তু অনেকটাই খুশি হবে। বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা হেলদি খাবার।
এখন দিয়ে দিচ্ছি আমি মোজরেলা চিজ। দিয়ে দিলাম 1 চামচের মতো অরিগানো। চিলি ফ্লেক্স, এটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, কালারটা খুবই সুন্দর আসবে। এখন এটা আমি ওভেনে বেক করে নিচ্ছি 40 মিনিট। আর যাদের বাসায় ওভেন নেই তারা কিন্তু চুলাতেও বেক করে নিতে পারেন। 40 থেকে 45 মিনিটের মতো কিন্তু যেভাবে আমরা কেক বানিয়ে থাকি সেভাবে বেক করে নিতে পারেন। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা নিচের অংশটা হবে একটু মচমচে আর উপরে চিকেনের ফ্লেভার, অসাধারণ চিজ, খেতে কিন্তু খুবই দুর্দান্ত মজার একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে ভালোবেসে একটা ফলো দিয়ে দিবেন। এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি, একবার হলেও ট্রাই করবেন।